মাগফিরা। আপনারা সবাই কেমন আছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আইজান ক্বাল ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا মুসা নবীর কালাম হইল প্রভুর শনে কহুতুরে। মোর নবীজির কালাম হইল আরশ আজিম পরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বলেন নবীজি গো আসুন জুতা পায়ে রেখে আরশ আমার ধন্য হবে জুতার দুলা গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল এহতেরাম উপস্থিত সামিন কেরাম, পশ্চিম দুলিয়ার খাল জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ৪৬তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, স্থান মসজিদ প্রাঙ্গণ, মসজিদ সংলগ্ন ময়দান, 14 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক প্রধান শিক্ষক দুলিয়ারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মাওলানা আনোয়ার খান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি
আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পাড়ার, গ্রামের, সমাজের সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গ, সমাজের মুসল্লিরা, যুবক বন্ধুরা, আমরা শুকরিয়া আদায় করি রজবের মতন একটা চাঁদ, রজবের মতন একটি মাসে মসজিদের নিকটেই আমরা প্রতি বৎসরের ন্যায় এই জান্নাতের বাগানে একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। আর একটা বার বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আমরা কথা বলবো, সমস্ত তারিফ আল্লাহর। প্রত্যেকটা দিন 17টি ফরজ, 46 রাকাত নামাজ, প্রত্যেকটা রাকাতের শুরুতেই আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খাওয়াটা ভালো হলো আলহামদুলিল্লাহ, রুটি আর কলা হলো আলহামদুলিল্লাহ। সেই 45 বছরের আগে চিড়ামুড়ি ছিল না, পরোটা তো দূরের কথা, চিড়ামুড়ি ছিল না। দাদিয়ে 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি চাউল দিতেন, হ্যাঁ, একটু চাল দিতেন, পানি খেয়ে বিসমিল্লাহ করে বের হতে হতো। ওটুকুন খেয়েও শুকরিয়া আদায় করেছি কি আলহামদুলিল্লাহ। সবাই সবাই আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম। ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়ে যাই, মা আমারে শেষ বক্তা মানি শেষ, সমস্ত বক্তার ওয়াজের পরে শেষ। আমার কিসমতে কি আছে আমি জানি না রে মা, যদি সজাগ থাকো একটুকুন বসে যাও। নামাজে দাঁড়াইলাম, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্যের সাথে নামাজে দাঁড়াও। হাসি নাই, কাশি নাই, চুলকানি নাই। শুধু রমজান মাসে একটু কাশ দেওয়া যায়, রোজার 1 মাসে তারাবির নামাজে পোলাপানি খালি কাশ দেয়। কথা বলো না কেন? আমি তো আজিমপুরের এখনো সেই ইমাম, 34 বছর আমার চলছে, সেই 91 থেকে। তো ওয়াক্তিয়া নামাজে কাশি নাই, তারাবির নামাজে কাশি কেন? কেরাত যে লম্বা। হাফেজ সাহেবরে কইলাম শুরু করে দাও না। কেমনে শুরু করতাম? প্রথম 6 দিনে তো আমাকে 9 পারা পড়তেই হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম। ধৈর্যের সাথে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, দৈনিক প্রত্যেকটা মানুষ 46 বার বলে থাকি মালিকি ইয়াউমিদ্দিন। এই পৃথিবীর মালিক তুমি, ইয়াউমিদ্দিন ফরজগতের মালিকও তুমি। মালিকে মুখটা গোল করে বলেন আল্লাহ, একসাথে বলি আল্লাহ। তুমি জমিনের মালিক, ইয়াউমিদ্দিন তুমি ফরজগতের মালিক। রে মালিক তোর শুকরিয়া। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করো, আবার কখনো দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করো। মালিককে না, আওয়াজ হইতেছে না? ওয়াজ মানে ক্লাস, অনেক কষ্ট করে মানুষ ওয়াজের আয়োজন করে, বক্তারা কিন্তু হক আদায় করে যায় না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাকে আপনাকে কথা বলার শক্তি দিল কে? আল্লাহ। আঙ্গুলটা সোজা করে বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। না না, শীত নেই, শীত নেই, আঙ্গুল সোজা করেন, খাড়া করেন, হাত খাড়া করেন, এই হাত 2 হাত উঠান। আল্লাহ। এর বাজি দেখ, ক্যামেরা ঘুরেতে পারছ নি? চিন্তা করছো, বুড়ার স্পিড এসে গেছে। চিৎকার করে কোন মারহাবা। সমাজের মধ্যে কত মানুষ বোমা আছে, কথা বলতে পারে না।
আমার আল্লাহ তোমার প্রতি আমার প্রতি দয়া করেছে, কণ্ঠটা খুলে দিয়েছে। আল্লাহ বলে, বান্দারে আমার, এই যে কথা বলার শক্তি তোকে দিয়েছি আমি স্রষ্টা, আমাকে আল্লাহ বলে ডাকতে পারো। 11.5 মাস যেই মা পেটে বহন করেছে তাকে মা বলে ডাকতে পারো। যার সৃষ্টি না হলে দুনিয়া বানাইতাম না, সেই নবীর প্রতি দুরূদ পড়তে পারো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যেই বাবা সকাল বেলায় ফজর পড়ে জমিনে ছুটে পড়লেন, সন্ধ্যা বেলায় অন্য ব্যবস্থা করে ঘরে ফিরলেন, সেই বাবাকে আমরা কত সুন্দর বাবা বলে ডাকতে পারি। ওই মালিকের শুকরিয়া, ওই মালিকের তারিফ উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি, আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। রে মুনিব, কি দিয়ে শুকরিয়া আদায় করব রে আল্লাহ? তুমি এমন মহান, এমন মহান, কখনো কখনো তোমার জমিনটার ধইরা তুমি আল্লাহ একটা ঝাঁকুনি দাও। ভূমিকম্প কি ঠিক? ভূমিকম্প। আল্লাহু আকবার বলেন। জমিন কার? আল্লাহ বলে, আমার জমিনটাকে আমি একটা ঝাঁকুনি দিয়েছি। মালিকটা জানি কেমন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ বলেন, নর বলো, নারী বলো, যুবক বলো, যুবতী বলো, বুড়া বলো রে আর যাহি বলো, আমি প্রত্যেকটা মানুষের নিকটে আছি। আসতে বলেন, কত নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাইরগের চাইতে আমি আল্লাহ আরো কাছে আছি। ফাইন্নি করিব, প্রত্যেকটা মানুষের নিকটে আছেন। শোনেন, দেখেন, এরপরেও আমার আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। এরপরেও দুইটা সিনার মধ্যে দুইটা ফেরেশতা রেখে দিয়েছে ভালো মন্দ লেখার জন্য। রজবের মাস, বান্দা যদি ভুলবশত না যাই না যদি কোনো গুনাহ করেন, সিনার ফেরেশতারা ডাক দিয়া কয়, আমরা দেখিও না, লেখিও না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা রজবের মাস। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছা সত্ত্বে যদি, না জানা সত্ত্বে যদি কোনো গুনাহ হইয়া যায়, কিরামান কাতিবিন ডেকে বলে, দেখিও না, লেখিও না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন, মাসটা কোন মাস? কয়, মাসটা হলো দিদারে এলাহির মাস। এই মাসে আমার নবী খোদার সঙ্গে দিদারে যায়। বড় করে বলেন আল্লাহু আকবার। নবীর মেরাজ সত্য না মিথ্যা? কারা কারা বলেন সত্য? আমার নবীর মেরাজ সত্য। যারা বলে নবীর মেরাজ স্বপ্ন যুগে হয়েছে, এরা সুন্নি জামাতের আলেম না। আমার নবীর মেরাজ সশরীরে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আসরা, আমি সফর করাইলাম বন্ধুরে। সুবহানাল্লাহ। লাইল, ইয়াউম নয়। যদি ইয়াউম বলতো দিনের কথা, সফর করাইছি বন্ধুর ইয়াউম, দিনের বেলায়। আল্লাহ কয় না, আসরা, বন্ধুর সফর করাইলাম লাইল, রাতের বেলায়। সুবহানাল্লাহ। নবীর মেরাজ রাত্রে, শবে বরাত রাত্রে, শবে কদর রাত্রে,
নজরে কোরআন রাত্রে, আমার বাবারা উরুস মাহফিল রাত্রে, ওয়াজ মাহফিল রাত্রে। আমরা যে দিন বিয়ে করেছিলাম আমাদের বাসর ঘরটাও ছিল রাত্রে। পরে কইলেন কা আমাদের আগে ওনার বাসর হয়েছে না? চিন্তা করছেন কত চালাক। জিজ্ঞেস করলাম মনিবিরে মিলনের রাতটা কেন তুমি রাত্রে করলা, তাও শেষ ভাগের দিকে যাইয়া? কেউ যেন না জানে, নীরবে নীরবে বন্ধু বন্ধুর সাথে কথা বলবে। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই প্রভুর শুকরিয়া যিনি তার হাবিবকে এই রজবের চাঁদে দাওয়াত করে দিদার এলাহিতে নিয়ে যায়। আমার নবী জমিনে দাঁড়াইয়া কদম মোবারক এইভাবে নাড়াচ্ছে, আল্লাহ ডেকে বলে জিবরাইল বন্ধুর কদম নড়তেছে, হাত তুলে নাই। বন্ধুর মনে কি চাই বুঝতে পেরেছি, আমার হাবিবের মনের কথা বুঝতে পেরেছি। আমার বন্ধুর গিয়া বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি। আমার দেশের যুবকেরা বিকাল বেলায় বিভিন্ন স্টলে আড্ডা মারতে যায়, নদীর কূলে যায়, বিভিন্ন জায়গায় যায়, যাই তো যায় সখীরে লইয়া যায়। মনের সুখে পাওলানে, মনের সুখে দুইজনে ধুলে, জীবনে দাওয়াত তো তাদের কিসমতে জোটে নাই। নূরের নবীরে জমিনে দাঁড়াইয়া কদম নাড়াচ্ছে, আমার আল্লাহ আমার নবীরে মেরাজের দাওয়াত করেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডেকে বলে রজব, ও তো বীজ বপনের মাস। রজব বীজ বপনের মাস। ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন বীজ? আল্লাহর নবী বলেন ইবাদতের বীজ। কিসের বীজ? ইবাদতের বীজ। আমরা সবাই এশা আদায় করেছি, যারা আদায় করতে পারেন না আপনার বাফের কিরিগা মাহফিল শেষ করে আসার নামাজ না পড়া ঘুমাইতে যাইয়েন না। এই ঘুমটা জীবনের শেষ ঘুম হতে পারে রে। এশাটা আদায় কইরেন, हमारी ना जुबाने मुझसे ने खाया दरी दुनिया हुकुम किसका बजाया। যত নিয়ামত খাইতেছে আল্লাহর, খালি ইল্লাল্লাহ জিকির করলে হবে না। খোদার ফরজ অপরিহার্য কর্তব্য নামাজ। আলহামদুলিল্লাহ কোন বড় করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার শীতের রাত কুয়াশা, লম্বা কথা বলতে যাব না, যার জন্য শুরুতে আলোচনাটা শুরু করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। আমার নবী ডেকে বলে সাহাবীরা রে, আমার ফাতেমা উপযুক্ত হইছে, সুবহানাল্লাহ, আমি আমার ফাতেমারে বিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? আমার বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসা উপযুক্ত হয়েছে, আমার ফাতেমারে বিয়ে দিব। আমি মনে মনে চিন্তা করছি আমার ফাতেমারে হাফেজে কোরআনের কাছে বিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা নেন, তোমাদের মধ্যে কে আছো হাফেজে কোরআন? সবাইকে হুজুর আমরা সবাই হাফেজ। সুবহানাল্লাহ। আরে কিছু বলেন না কেন? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কি আমার কইতে বনি? তো আমি গাছ কাটবো, শুধু আপনারা মাঝে মধ্যে হেইও কইবেন, পারবেন না? হ্যাঁ, এই যে মোটা গাছের মধ্যে রশি লাগাই, এই সবার একটা রশি ধর, আর যিনি লিডার দুই তিনটা বিড়ি টান দিয়ে কয় হে বলি রে বলি, লগের তিনি কি কয়? আপনারা মাঝে মধ্যে খালি হেইও কইবেন আল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু বলবো না আপনারা এখন জোরে কোন, এটি আমি পারি না। এই যে মানুষ আসতেছে বুঝে না, কই দাওয়াত দিয়ে আমারে 9টা দে লাভ তো গো, কোথায় বুঝাইতে পারলাম না। এই জিনিসটা কোথায় বুঝাইতে পারি না। কালকে দিছে 12টায়,
আফসোস, 15-12টা অল্প কটা লোকের পরে প্যান্ডেল পড়ছে, আলহামদুলিল্লাহ। আমার বাবারা, মানুষ ওয়াজ শুনতে চায়, এই জন্য বলে আলেম দাওয়াত দাও, বক্তা দাওয়াত দিও না। আলেম দাওয়াত দিলে বুড়া মানুষ আসবে, বক্তা দাওয়াত দিলে বুড়ারা ফালাইয়া যাইবে। সমস্ত সাহাবীরা ডেকে বলে, হুজুর আমরা হাফেজে কোরআন। আমার নবী বলে, আমি কার কাছে দিব? প্রতিযোগিতা হোক। সময় যেহেতু হাফেজে কোরআন, তেলাওয়াতে কালামে পাক শুরু করো। যিনি সর্বপ্রথম খতম করে দিতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম রে, আমার ফাতেমারে তার হাতে তুলে দিব। সময় শুরু করে দিলেন তেলাওয়াতে কালামে পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। কোরআন দেখে বলে, দুনিয়ার মানুষ, আমি হিদায়াত নিয়ে দুনিয়াতে এসেছি। কি লইয়া দুনিয়াতে আসছো? কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য হিদায়াত নিয়ে এসেছি। এটার উপরে ওয়াজ করলে যথেষ্ট হয়ে যায়। আমি বাচ্চাদের সাবজেক্টের দিকে যাইতেছি। প্রথম পৃষ্ঠা 13 শেষ। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আলী কাররামুল্লাহ ওয়াজহ সোজা হইয়া মাঝখানে দাঁড়াইয়া গেলেন। আমার নবী ডেকে বলে, আলী রে কেন দাঁড়িয়েছ? আলী কয়, নবী গো খতম শেষ। এত আস্তে কইছেন? সমস্ত সাহাবীদের মাঝে বেলায়েতের সম্রাট আলী দাঁড়িয়ে যায়। আমার নবী জিজ্ঞেস করে, আলী রে কেন দাঁড়িয়েছ? আলী জবান খুলে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। মোল্লায় কয়, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, মোল্লার উপরে খোদার ঠাডা। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? দুই হাত তুলে বলেন, বলা যাবে কি যাবে না? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ফাওনামান এই জান্নাতের বাগানে বইছেন। ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না? একটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা রিসালাতের স্লোগান। হুজুর জিজ্ঞেস করে, আলী কেন দাঁড়িয়েছ? আলী কয়, হুজুর আমার খতম শেষ। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, কয় কি রে, আমরা খাতাম আল্লাহ পর্যন্ত যাইতে পারি নাই, আলীর বেলে খতম শেষ। সাহাবীদের মাথা নষ্ট। নবী আমার দিকে বলে, সাহাবীরা রে, আমি তোদের মনের গতি বুঝতে পেরেছি। আলী 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 রে, এত তাড়াতাড়ি কেমন করে খতম করেছ? একটু বুঝাইয়া দাও, শোনাইয়া দাও, আমার সাহাবীদের পেরেশানিটা কমাইয়া দাও। হযরত আলী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নবী গো নবী, গত কয়েকদিন আগে গো নবী, আপনি একটা প্রোগ্রামে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ 3 বার যদি ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করা যায়, এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা নীরব। আমার নবী ডেকে বলে, আলী রে, আমি জানতাম এই সুবর্ণ সুযোগ একমাত্র তুমি গ্রহণ করবা।
আল্লাহর নবী কি বলে, আলী বিয়ে যে করবা, টাকা পয়সা তোমার ঘরে কিছু সঞ্চয় আসেনি? আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, একটা তরবারি আছে, একটা লৌহ বর্মা হেলমেট, আমার মাথার টুপি আছে। নবী আমার ডেকে বলে, আলী রে রে আলী, যুদ্ধ লেগে আস, তরবারিটা ছেড়ে দেওয়া যায় না। আলী তোমাকে বলবো, মাথার টুপিটা তুমি বিক্রয় করে দাও। হযরত আলী বাজারে চলে গেলেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন খবর পাইছে হযরতে আলী মাথার টুপিটা বিক্রয় করার জন্য বাজারে গিয়েছে। হযরতে উসমান গনির সামনে দাঁড়িয়ে যায়, আলী তোমার হেলমেট এটা বিক্রয় করবা, দাম কত? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়া বলে, তোমার কাছে দাম চাওয়া যাবে না, তুমি তো উসমান গনি, যদি কম সাইট হইয়া যাব তোমার কাছে দাম চাইব না, একটা দাম ধরে তুমি নিয়ে যাও। ওসমান গনিকে বলা হয় ওসমান গনি জিন্নুরাইন। ও ওসমান, তুমি দুইটা নূরের অধিকারী। বড় করে বলেন আল্লাহু আকবার। নামের আগে মুহাদ্দিস লেখো। ওসমান গনির হাদিস পড়তে গিয়া ওসমান গনি জিন্নুরাইন বলতে পারো, নবী নূরের নারে মোল্লা কেমনে কইতে পারলা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাবারা, হযরতে ওসমান গনি একটা দাম ধরে নিয়ে গেলেন। মাথার টুপিটা ওসমান গনির হাতের মধ্যে তুলে দিলেন। হযরতে আলী পয়সাটা বুঝা নিলেন। আলী সামনের দিকে চলে যায়। ওসমান গনি ডেকে বলেন, একটুকুন দাঁড়াও, আমি তোমার কাছ থেকে টুপিটা খরিদ করেছি, তোমার পয়সাটা তোমারে বুঝিয়ে দিয়ে দিয়েছি, আমার মন চাচ্ছে এই টুপিটা এখন তোমারে আবার হাদিয়া দিতে। আসতে বলেন, খুশি না বেজার? কত বড় খুশি এটা বলাই যায় না। কথা বলেন, এটা বলাই। টাকাও পাইলেন, আবার পুরোনাই হেলমেটও বুঝা পাইলেন। হযরতে আলী দৌড়াচ্ছে। হযরতে ওসমান গনি ডেকে বলে, আলী রে আলী, একটু দাঁড়াও, টুপিটা বিক্রয় করে দিলাম, পয়সাটা বুঝাইয়া দিয়া টুপিটা তোমারে আবার হাদিয়া দিলাম। এত বড় উপকার কেন করলাম একটু জিজ্ঞাসা করলাম, না দৌড়াচ্ছিস কেন? হযরতে আলী চোখের পানি ছেড়ে বলে, ওসমান গনি ভাই, আমার রাসূল আপনার নবী, দুনিয়ার নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, যেই নবী শামসুদ্দোহা, যেই নবী বদরুদ্দুজা, যেই নবী নূরুল হুদা, যেই নবী নূরুন আলা নূর। দুটো হাত তুলে বলেন আল্লাহ।